নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসের দূরে কাছে যে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হলো, আমরা প্রত্যেকে বর্তমানে বাংলাদেশের অবস্থা বুঝি, যে বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন, পরিস্থিতি কেমন, এটা আমরা প্রত্যেকে জানি। তো যাই হোক না কেন, এই উপরে একটা বিষয়, নতুন একটা গুজব ছড়িয়েছে। সেটা হলো, এই মেসেজটা আমাকে দেশ এবং বিদেশ থেকে, প্রত্যেকটা এলাকা থেকে অনেক মানুষ দিয়ে আসছে। সেটা হলো, বাংলাদেশের যে নতুন সরকার গঠন হচ্ছে, এই সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ধর্ম বিষয়ক মন্ত্রী নাকি মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহকে দেওয়া হচ্ছে। এটা কতটুকু সত্য? তো এই স্ক্রিনশটটা যেহেতু আমাকে অনেকে দিয়ে আসছে, সেহেতু এই বিষয়ে কিছু না বলে পারছি না। সেটা হলো, বর্তমান সরকারের বিরুদ্ধে বা পক্ষে কোনোটাই আমি কথা বলবো না। তবে যে স্ক্রিনশটটা আপনারা দেখানো হচ্ছে, ধর্মমন্ত্রী মিজানুর রহমান আজহারি বা শেখ আহমদুল্লাহকে দেওয়া হচ্ছে, বা শেখ আহমদুল্লাহ বা মিজানুর রহমান আজহারি প্রধানমন্ত্রী, এটা সম্পূর্ণ মিথ্যা, এমনকি গুজব ছাড়া আর কিছুই নয়। কেননা যদি এই মিজানুর রহমান আজহারি বা শেখ আহমদুল্লাহ বা লা মাযহাবি কেউ, আহলে হাদিস বা লা মাযহাবির কেউ যদি এই ক্ষমতায় আসে, তবে বাংলার জমিনে ইসলাম প্রচার করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কেননা এরা প্রত্যেকে হলো নবীর দুশ্মন, গোস্তাকে রাসূল, বেয়াদবে রসুল। এই বেয়াদবে রসুলরা যদি ধর্ম মন্ত্রণালয় ক্ষমতায় আসে, তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কত যে মিথ্যাচার, কত যে দুশ্মনীমূলক কথা বলবে, তা বলে প্রকাশ করা যাচ্ছে না। আপনারা নিশ্চিন্ত থাকুন যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিজানুর রহমান আজহারি বা শেখ আহমদুল্লাহ বা আব্দুর রাজ্জাক বিকি ইউসুফ বা আহলে হাদিসের অন্য কেউ এই ক্ষমতা পাবে, এটা সম্পূর্ণ মিথ্যা, এমনকি গুজব। এই বিষয়ে আপনারা কেউ কান দেবেন না। কেননা আমরা দেখেছি বিগত সময়ে যে মিজানুর রহমান আজহারি কতটা অজ্ঞ সম্পূর্ণ কথা বলেছেন। যদি সে অজ্ঞ সম্পূর্ণ কথা নাই বলতো, তবে তাকে বাংলাদেশ ত্যাগ করতে হতো না। এই আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ কত ধরনের মিথ্যাচার করতে, কত ধরনের নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলে, আহলে বায়াতের সাথে বেয়াদবিমূলক কথা বলে। তারা যদি ক্ষমতায় আসে, তবে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে, এটা আমরা বুঝতে পারি। তবে আপনারা নিশ্চিন্ত থাকুন, এই বিষয়টা যে ছড়াচ্ছে, এটা সম্পূর্ণ আহলে হাদিসের একটা চক্রান্ত, জামাত শিবিরের একটা চক্রান্ত। এটা সঠিক নয়। আপনারা এই বিষয়ে কেউ কান দিবেন না। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।